কত বড় সাহস চিন্তা করছো নি দুটো লোকর বাচ্চা আমি ফোন দিছি আমার ফোনের লগে আইছে না তার বাফর কথার লগে গিয়া তার বাফর টি দেওয়াত লাগিয়েছ এই আমি খে আপনি তেরা গুন্ডা আমি তেরা গুন্ডা যখন তুই জানোস সারা এলাকার মানছে আমার ট্যাক্স না দিয়া কেউ চলেনি আমার ট্যাক্স না দিয়া কেউ চলেনি জি না ভাই ভুল হয়েছে ভাই আমি যখন তোরে ফোন দিলাম ছোট লোকর বাচ্চা তে আমার ফোনের লগে তুই আইলে না কেন আইলে না ভাই ভুল হয়েছে ভাই কেন লাগে আইলে না কিতা লাগে পয়সা আঙ্গুল লড়াই না জানো বেশি পার হয়ে যাব আমার হোক আমি আর কয়েকটা দেই হ্যাঁ তো বেশি বার হইলে কি তুইব একটা তো বেশি বার হইব বেশি বার হইলে কি তুইব মে তুমি যত মারলাই কি তুইলো তার হইলো কি তা কিচ্ছু হইছে ভাই আমার সারি রক্ষা ভাই আর কোনোদিন ভুল হইতো না ভাই তোর এখন আমি শাড়ি দেবো তোর এখন আমি কিলে শাড়ি দেবো তেরা রাতর মুটিত আইয়া হারলে সবাই কিতা কই এইসব সবে কিতা কই এইসব আমার শাড়ি করতাম না জীবনে করতাম না কিন্তু তেরার মুটুর ভিতরে হামাই গেলে আমি তো হের চান্স দিই না এটা তুই জানোস না এটা তুই বুঝোস না ঠিক কথা ভাই সাহেব নো চান্সও দেওয়ার প্রশ্ন উঠে না ভাই চান্স আমি কোনো করে দিছি নি না কিন্তু আমি তার কথা করতাম না তুই কত বড় নবাবি দেখাইছ তুই চিন্তা করছ তিনটের আগুনটা লগে কিতা করছ আমার টাকা লগে তুই আইছ না তোর বাপর টিপ দেওয়া আজকেছ আমার টাকি তোর বাপ বড় আপনার টিপে গেলে তো ভাই টাকা দিন কিতা কইল কি হার মাতে আমার ঠিক আছে টাকা দিন আমার অভিনয় আমি কোনো ড্রাইভার আনলে টাকা দিছি করি তোর বুঝে পড়ছে নি পয়সা বেশি বলে না বেশি বলে মুরগি তুই করবে বাইপাসে বললি কি তোর ফ্রে লাগবে বাইপাসে যাবো কি বেশি বলে না কিতা করছ আমি বুঝি না বে তুই আমার লগে তাকস বে তেরা গুন্ডা লগে সামসামি করস বে তুই ওর তো রস কিতা লাগি আমি বুঝলাম না হ্যাঁ ভাই আর কোনো দিন টাকা দিতাম না ভাই আমার সারি দেন ভাই ও গাড়ি বাং গাড়ি তুই মাসুর উঠবে লাইতা বাং গাড়ি বাং চালাইলা ভাই বড় কষ্ট করে আপনার গাড়ি নাম তো লইছেন ভাই গাড়িটা বাং করতে আর দরকার লাগে আমার মারিলেন ভাই বাচ্চা তোরে মারিয়া কিতা আমি জল করতাম নিজে ছোট লোকের বাচ্চা তোরে মারিয়া কিতা আমার দাম কমাইতাম না ডিমান্ড কমাইতাম তোরে আলু বটা হবে তোরে একটা মাইট দিমু এটা আর একটা আছে আটা নিয়ে আমি দিমু কিন্তু এই এক কাজ ভাই গাড়ি বাং করতে আমার মারিলেন গাড়ি জোর সাথী ভাই গাড়িটা মারতেন ভাই বাড়ি মারতাম না তুই তো আস্তে একটা বেকুব জানো না কর তোরে বাসি যাবে মারিয়া তুই এই বাস দেখি তার রোড ভাঙতে পারবি না তুই হেমাল লিয়া কি যাবে ওই তো তোরা গুন্ডা আমার বুয়ার ও গাড়ি ধরিয়া দিছে কি বুয়া মারবি কোন ভাই আই বুঝলাম না তুই মানুষ কোনদিন কত সময় ধরে ফায়তারা হলাম না গিয়া লইতে আম্বল লইতে গিয়া ভাই সাহেব বহুত মানুষের মাথা ফাটছি ওগুলা ঠিক দুই তিনটা বাড়িতে গাড়ি ইনজুরি হোক আগে দেই বাড়িতে ঠিক দেখে রে গাড়ি চাপ দিবা না ভাই গাড়ি চাপ দিলে মামলা করে দিমু কিতা করে দিবে মামলা করে দিমু বেশি কইছি এই কলমা বট ওটা তেরা মিয়া সাসারে বা যদিও মেম্বার হিসাবে সাসারে মানো না তো কিতা করতাম এলাকার সাসা হিসাবে তুরা কিতা মাতুন মেম্বার সাহেব আপনি সকলতা খালি যে এটা দিন যত একটা অপারেশন করা যায় আমি লগা আপনি ইয়া পড়ি যায় কারণটা কিতা বুঝলাম না ওবা তোমার ফুয়ানি কো ওই ভাই গো আমার তোমার জন্মানি গোহান কও ওই রে বাবা তোমার জন্মানি গোহান কও মিয়া ওই আমারে তুমি চিনো না আমি কে চিনি রে বাবা তুমি তো তেরা গুন্ডা বেটা সারা এলাকার মানুষ আমার ডরাইনি ট্যাক্স দেনি তোমার ফুয়া আমার লাগে দুরুস নামে করলো কিতা লাগে আমি ফোন দিয়া কইছি তুই কেন বলে বাজারো বুঝি আয় একটা টিপ দিতে হে দেখা যায় তার বাপর টিপ দেওয়া লাগিছে তার বাপ কয়টা ও বাবা তার বাপ কয়টা বাপ তো আমি একলা করে বাবু তার বাপ নাই তুমি তোমার জন্ম তুমি ও বাবা লু হাই খারে মারতাম বে ইয়াল্লা বাবা তোমার গুতা ফাটাও সোনা ফুটনো গুতা ওরাও এই তোমরার কাণ্ড জ্ঞান বলতে কোনটা নাই বেটাই আমরা তোরে যদি বেটায় ফোন দিছ তেরা বেটায় বেটার কথা তুই নাও না তুই হাত দিব গেছলে চাচা ও যে আমরা বিরোধী পার্টি জব্বার মিয়া টিপ গেছিল নেও আরো কাম করছে তো আরো বেশি মাথা গরম করাইয়া দিছ রে এই কিতা কইলে এখান তো তুই আমার কইলে না এ তো অন্য টিপ গেছে তাও হাত টিপ গেছে জব্বারও টিপ
ও বাবা বাবা জব্বারও টিপে গেছে রে কত বড় সাহস জব্বার আমার গানিস পাখি তুই জব্বারও টিপে গেছ বাবা আমি কি তো আল্লাহ কইরে বাবা ইটি করতে না গেলে মারি লিব আমারে কি যে মারি দিব জব্বারে জব্বারে মারলে আমার কিতা জব্বারও কারণে দেখতে কার জব্বার জব্বারও কারণে তুই আমার টিপে আইতে না ইয়ালা বাবা ফুট মাথা ঠান্ডা করো বউ রে বাবা ও বেটা ইয়ে পড়ি গেছে রে বাবা বেড়া কলর মাঝে রে বাবা বুঝছো নি তারে দায়ও কাটে রে বা গড়িও কাটে রে বাবা এ কিতা করতে খোঁচাই হিগু টিব যদি না যাইতে হিগে মারবো তোমার টিব নাইলেও তো তুমি মাররাই ছোটো মিয়া চাচা তুমি এলাকার মেম্বার রে বা বুঝছো নি আমার কাছে মেম্বার টেম্পার ইটা খায় না কিন্তু বুঝছো বেশি কিন্তু ফেলা বেশি ওখানে তো চাইলাম আমি তোমার খবরের দিয়ে ঢুকাইতাম বুঝছো টুন্ডা করে রাখতাম টুন্ডা করে তোমার গরু ফালিয়ে রাখতাম তুমি চাওনি টুন্ডা করিয়া তোমার গরু ফালিয়ে রাখতাম হ্যাঁ আমি জব্বার টব্বার খব্বার বেব্বার কোনো এমরা দামি আমি কেয়ার করি না বুঝছো তুমি আইসো না আমার জব্বার দেখাই দেয় হ্যাঁ ও বাবা বহুত তো আমার ভুয়ারে মারছো রে বা ওখন দয়া করে আমার ভুয়া কোথাও ছাড়ি দেও কিতা কইল রে কইছইন সারি দিতা বহুতটা মারছইন বহুতটা মারছি এই বেটা বহুতটা মারলাম কইতা কি মাই তো ভেতরে শুরু হলাম বে এটা ফিনিশিং টাচ দেওয়া দে আমারে ও মেম্বার ভাই তুমি দেখি কুলতা মাতুলা রে বা আমার ভুয়ারে ওলা মারতালে বেটা আমি কিতা করতাম রে ভাই খোঁচাই দিয়ে গছ না বেটাই আমারেও মানেন না এ ও বাবা এলাকার তো বহুত জুলুম অত্যাচার বহুতটা করাই রে বাবা এ আল্লাহ তোমার ক্ষমতা দিছুন করতাই না নি বেটা করো তোমার ই বছরটা কিছু করই নো চাচাই কোনটা জীবনে মারছি না এলাকার কেউ কোনটা মারছই কেউ রে বাবা তোমার উপরে দিয়ে কথা মাতে না তুমি যাও করো আমরা মাইনা নেই ওটা এটা হইলো গরিব মানুষ এটার লগে জুলুম অত্যাচার না করেও ভালো লাগে সারি দেবো বহুত জুলুম অত্যাচার করছি মানিটা কিতা তুমি কিতা বুঝিতেছি না না ওটা বাবাজি আমি কেমন কথা কইছি না বাবা আমি কইছি যে সেদিন যে চাচার ফুকিত মাছ মারাইছিলাম আর ওই যে বড় কাতলা মাছটারে বাবা তুমি নিজে হাত লাগাইয়া লই আইছো চাচাই কোনটা কইছি নি রে তুমি কইতা কেনে মানে তুমি কইতা খাওয়া কারণটা কিতা রিজনটা কিতা আমাকে দেখাও আমার বাতি যা শোক করিলছে আমি কোনটা কইমু অত ওখান ও ভাই ঠিক আছে তুমি এলাকার যখন বর্তমান রানিং মেম্বার একটা দাম তোমারে দেওয়া লাগে সপ্তাহ করে তো আমরা মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ করতে পারে না কি একটা গান আছে না একটু সহানুভূতি তোমার করলাম তারে লয়ে যোগ্য গাড়ি থাকো এই স্যার বাবা বলতে আমি গরিব মানুষ আমার গাড়ি লইলে কি আমি কাজ চলবো কিলা খাইবো কিলা ও বাবা রে বাবা তুই চলবে কিলা খাইবে কিলা আটবে কিলা বুঝবে কিলা নাইবে কিলা ঘুমাইবে কিলা আমি সপ্তাহ কোয়া লাগবে স্যার কত মাত মাতিস না কুয়ারে যে সারা পাইছো তোখানো শুক্রিয়া লো একে করিয়া ওই তুই জু খাবা তুলা খাবা মুখে তুলা খাবা এ বাপ রে মায়া বাসি যা রে বাপ এ লো রে ভাই যা রাতটা খালি কন্ট্রোল করছে না যে উফরে দিকে গেছে ও তো ফাঁকি মাছর জান লইয়া কিতা দেশ সেবা করিলি মানে গাঁর মানুষের সেবা করিলি না না আই উফরে দি করছি বলছি রে মিয়া যাও যাও ও বাবা আর একটা ফুটাই যা তো জুতা নে জুতা আনবে পাতিটা যাই না বিশেষ সাথী মেম্বার মানুষ এলাকার মেম্বার রানিং মেম্বার সপ্তাহ পরে বিচারায় একটা দাম দেয় আমারে বুঝছো এই এক কাজ কর পেট্রোল রাখা আছে জোর পেট্রোল লিয়া আর মেসটা লিয়া ইয়ালা চালাইতা নি ভাই গাড়ি তুই ফারসি চালাইতে মাঝে মাঝে লইতে পারি না বাজারও যাইবনি মাঝে মাঝে লিয়া আমরা চালাইবা যা তাহো যাই হোক বহুত দিনে গাছে ফুল দিল এতদিন তো একটা ফুলও দিছে না মাটি ডন হয়ে রয়েছে মেঘ দেওয়ায় গুড়ি বিচ্ছে ও ফুল ছাড়ে কিতা গো তুমি কান্দি কিতা লাগি কি তৈছে তো দেখছনি আম্মা তোমার আমাদের কত বড় সাহস তোমার পরিচয় লাত তুলিলেন কিতা কইলে বেটা তোর কাটা তুলছে কত বড় সাহস হয়ে গেছে নি বেটা ওই আম্মা কার কাছে বিয়া দিলা হে মানুষের উপর অত্যাচার করতে করতে এখন আমারও দরিয়া মারে তোরে মারে একটু সবর করবো মাই তারে আমি মারাই লুয়ারাম এত সাহস তারা কি গেছে আমার পুরীর গাত হে হাত তুলছে বারা যা করে কিছু মাত্রাম না কখন এবার খলজা তার দিলাইছে তাই নিকা বুঝননি তোমার পরিচয় হইলে যে হাত তুলরা তাই দেখেন বুঝন না তাই খালি একটু তুচ্ছ জিনিস লইয়া লাগিয়াও আমার উড়ুম দুরুম মরে এ বেটি কইলাম একটু দম লহি খালি হ্যাঁ করে
কান্দস গোলাপ জামের ফুরির গাত হাত দেওয়া অত সুজা নাই। আচ্ছা ও আম্মা, তোমার দামান তো গুন্ডা, কোথায় কোথায় মানুষের উপরে হাত তুলে, তুমি কিতা করবা? আমি কিতা করমুই কেন হনো গেলে বুঝবে না। এলাকার মানুষ আমার নাম শুনলে খানো আর দে আর বেটা দেখছস না, বেটা দেখছস না, আমার সামনে দেখি লাইলে বেটা একবারে বালা বালা মানুষ। ওই আম্মা, ডরানির মতো তো তোমারও একটু ডরাই, আর তো কেউ ডরাই না। ও বেটি, এতদিন তো তোরে বেটায় মারলো না, ওখন যে তোরে বেটায় মারি দিল, কিতা করছিলে তুই এমন? আমি কিতা করতাম গো? হ্যাঁ, কালকে কই থেকে কাশি একটা চুরি করিয়া আনিয়া কই, সেগু আমি আস্তা গ্রিল করিয়া দিতাম। আচ্ছা আম্মা কৌসাই, আমি কিতা কোনোদিন ইতা করছিলাম নি? কিতা গিরিল বানাইয়া খাওয়াইতে একটু দমলো কমাই তারে আমি গিরিল বানাইয়া খাওয়াইলু আরাম। আর কিতা কইলে চুরি করিয়া আনছে ছাগলে গি বেটা কিতা মান সম্মান মারাত লাগ গেছে, নহল লাস্ট মুটে চুরি লাগছে। হ্যাঁ, খালি আম্মা চুরি না, চুরি ডাকাতি রাহাজানি মারামারি সব তো তাইন করুন। হাসতে এলাকার মানুষে তাইনটা ডরাই। হাসানি আস্তা এলাকার মানুষে তান্ডে ডরাইনি, দামানদে তো কোনো হরি চিনছে না। হরি কি জিনিস দামানদে চিনবা তান্ডে আমি চিনাইয়াও পারবো। তোমরার উপরে রাগ হয়, তোমরার মানুষ পাইছিলাই না আমার বিয়া দিবার লাগি। বিয়া দিছিটা কি তৈছে, বিয়া দিছিটা কি তাইছে? জুলুম বাইরে করতে করতে গড় আমার পুরি লগা জুলুম করবো, আমি কিতা বেটারে ছাড়ি দিই? খিলাখান বেটা দিকে বিয়া দিলে তো গড়াইয়া জুলুম করবো, তুমি দিবার আগে একটা বার দেখতে আসলে না। কোন ভাই মুখখান বন্ধ কর, দামানটা কিলা সুজা করা লাগে কেন আমার জানা আছে, তাই না? আমার সুচ বরাবর সুজা তাম। আচ্ছা আর একটা কথা, এই তুই খালি বিলাইলা খান মে 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 করস খানে, তুই কোন বংশর বুড়ি তুই বলি গেছস নি? হ্যাঁ না আম্মা, বলতাম খাই না, আমরার বংশ তৈল ডাকাইত বংশ, আমার বাপ আসলা ডাকাইত। তুই ডাকাই তোর ফুরি হইয়া, হ্যাঁ তুই ডাকাই তোর ফুরি হইয়া মামলি গুন্ডাই তোর উপরে হাত তুলে, হ্যাঁ তুই কিতা করস? হ্যাঁ আমি কিতা করতাম গো? হ্যাঁ ডাকাইতের পুরি হইলাম করি, এখন আমিও কিতা ডাকাতি করতাম না কিতা, আর ডাকাইতের লাগান ব্যবহার করতাম না কিতা। এই তোরা কইছিনি তুই ডাকাতি করতে, হ্যাঁ বেটারে সুজা করতে, বেটারে তুই একমাত্র সুজা করতে পারবে বেটারে। আমি কি লাগান সুজা করতাম গো? আমি তো একটু যদি চিল্লাইয়া মাতি তো তোমার দরিয়া খেসুই। তোমারে দরিয়া খেছে, হ্যাঁ তুমি পারো না দরিয়া খেসতা, তুমিও দিলাই এক সুপ তারে। কৌসাই না, আমি পালা দরিয়া পালা 100 দিলে, আত্মীর লাগান বেটারে আমি দরিয়া 100 দিলাইতাম। উন্নত মাই কৌশল জানলে আত্মীয়ার মশা লাগে না, বুঝছো নি? কৌশল জানা লাগে, তুমি তো কৌশলও শিখছো না এখন পর্যন্ত। কৌশল আম্মা, পিস্তলের সামনে জানি কৌশল কাটে না। কৌশল হাতে নানি, কৌশল হাতে নানি, হাতে না আমি তারে দেখাই দিব। তুই আমার লগে আয়, লগে আয়। লগে আইতাম মানে তুমি কই দিতা? কই যাইতাম তোর বাড়ি? আমার বাড়ি? তুমি কি তখন কে মারামারি করতাইনি? তোর খালাকে মারামারি করবো, তার তো বড় সাহস কে দিল? তারে থাপড়াইলে তারপরে তার 25 দাঁড়ু জান পালাই না, আমি গুলাম জান নাই। কি তা হোক আমার লগে কৌসাই। Tera Tera Miah, আমটা বালা বললাই কিতা কইলো ভাইকে? কইছে কিতাবা তেরা মিয়া খামটা বালা বললাই। এই এগো নুরুল ইসলাম নানি? জি ওরে ও ভাই, ওখান চিন্তা না, চুলুল তো লম্বা করলিছ। ওরে বাপ রে বাপ, এ নুরুল ইসলাম, বাপ রে বাপ, নুরানি চেহারা রে। ও তো বাগর সাহস তুই পাইলে কো কিতাবা তেরা মিয়া, কামটা বালা করলাই না, আমার তুই তেরা মিয়া ডাকছ? ওরে বাপ রে বাপ, তোরে তো দুনিয়া রাখা যায় না রে। ও আমি কিতা বললাম? কিতা করলা তুমি জানো নি? কিতা করলা জানো নি? সালাম দাও, আগে সালাম দাও। আসসালামু আলাইকুম। এখন কও কিতাবা তেরা ভাই বালা আছনি? কিতাবা তেরা ভাই বালা আছেননি? ওর কথা সমস্যা কিতা কইতো? এখন কও তোমার কিতা সমস্যা? ওই যে ভাই দিনকো আমার খসে জানিয়া চুরি করে খাইলাই, এটা তো ঠিক করছো নি? কিতা কইলো? ও যে এদিন করে আইতে আমরা আনা হইয়া কারণ খুশি আনলিছিলাম, ও কথা কইলো। আনা কই আনছি, চুরি করি তো আনছি না, চুরি কইলো কেন? না কয় সংশোধন করতো, কয় সংশোধন করতো? এই তোর লোকের বাচ্চা, এই এলাকাত হাঁস মুরগ গরু ছাগল এন্ডা এই সেই যেটা খাই কোনো করে যেটা কই আমি আনিনি, না না কোনোকে চুর আমার হয়নি। না না আর দিবা লাগবে, তুই চুর করলি কেন? হ্যাঁ আনা কইয়া লোকে যদি কেউ নেয় ভাই, এটাও তো চুরি হয়। কি থাকবে আবার চুর হইলো, আবার ডিমিশন দিলিল আমারে, সে তো আমার ডাকাইতে হইতে পারতো। জি ভাই একটু উপরে লেগে এত নি আর হইছে না, ল শর্ট আবার। ইয়াল্লা ইয়াল্লা ভাই, আমি কিতা করলাম ভাই? আমি তো হাসা কথা বললাম, আর বকরিটা রাখছিলাম আমি আমার ফুরির আকিকা করতাম করি, তুমি তো এগুতা নিয়ে খাইলি না। হারা কিকা আমার ফুরির আকিকা করতাম। তার ফুরি আছে নি? জি ভাই এই তোর দেখতে কার ছাগলে যদি আমার লাখ লাখ টাকার বাগান খাইয়া ফৌত করি পেলাই দে, এগুলো কি আমি আস্থা রাখতাম নি? তুই ক, তুই উত্তর দে। না না
আর তুই যখন তোর বাচ্চা লাগি যখন আকিকা মানছত ওকে লেখিয়া দিলে না এটা সাইনবোর্ড লেখিয়া দিলে না আমার ছোট তো বাচ্চার নাম কিতা ফুরির নাম কিতা না দিয়া আমার ছোট বাচ্চা না দিয়া আমার কলিজার টুকরা মেয়ের আকিকার জন্য এইটাকে আমি পালতেছি এটা যদি লেখিয়া দিই তো তোর গলাতে আমি কইছি ছাগলের গলা তোমার কোনো কুটি মারি ফেলাই জানো ছাগলের গলা লেখিয়া দিলে না এখানে তো ভুল হইল না ওটা খাইলি যে বস ফিনিশ এটা শেষ গেছে কি ঠিক আছে আর বাসা ঠিক কর বাসা যেন ঠিক করছ না নেই মারতাম না নমুনা দেখাইলাম অত ফাঁকির জানলে আসলে ওর কই জিতে ভাই যাইতাম আসলাম তো মেম্বারের গেছে মেম্বার গেছে জিতে সেনে তোর যে খাসিও খাইলিছি বিচার দেওয়া জিতি না কিতা ওই বিচার দেওয়া যাইতাম ও বিচার দেওয়া জিতি দরস না এই এই কইনা তুই ব্যাপার ভাই আমার কইনা তুই ব্যাপার ভুলে বাড়ি গেছে মুখে দি ভুলে বাড়ি গেছে ভুলে বাড়ি গেছে মুখে দি আজীবনই তোর ভুল করবে না ভাই আজীবনে করবে না ভাই না রাস্তাঘাটে ফাটাই পাইলে কিলা মাথাইবে আমারে আগে সালাম দিও আসসালামু আলাইকুম কিলা সালামটা দিবে আসসালামু আলাইকুম তোরা ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু এরপরে কিতা জিকা করবে তুমি ভাইজান ভালো আছেন ঠিক আছে এরপরে কিতা জিকা করবে এরপরে খবরদার হইলাম আজকে তো কিতা হাসি রাইছে আর দিন গরু খাইতাম পারি কিতা যদি ইলা ঘটনা যদি আমি গোটাই লইতে আমি তাইলে তুই আমারে রাস্তা কাটিলে ওপেন মাথাইবে না বাড়ির যাইবে গিয়ে আমার সময় লইবে আমি কোনো আছি পাইসাম বলে গরু খাই গেছে না একটু সাহায্য হয়েছে বা তোমরা উঠতে দিয়ে রান্ধাইছো মজা লাগছে ঠিক আছে ঠিক আছে রে নাই রে কিন্তু কই দিতাম আস্তে আসতাম কিতা বেটি আস্তে আসতাম কিতা আমার তো কষ্ট লাগে গিয়া তাই থাবাইয়া তার বস্তিস দাঁত ফলাইতা আচ্ছা তুমি যে তোমার দামানগুলো মায়ের খোলা ধরে এলাকা থেকে 2-4 জন মানুষ নেও না কেন এলাকাটা কি 2-4 জন মানুষ নেওয়া লাগতো না আমি গুলাব জানি একলাই আসছো আমার লগে আয় বেশি মাতিস না আসতে দিলে হাঁটো আমি তো পারলাম না তোমার লগে খালি ফোন আর ফোন দেবা খালি ফোন কই যাইতা মেম্বার হইছে তো ফোন তো আর আইব আচ্ছা তোর কান কই যার বা তোর কান কই আমি মানুষের তো সাহায্য তুলিয়া টাকা সিএনজি লইছিলাম ওই যে আমার বুয়ারে তেরাই মারলো মারি তো আমার বুয়ারে কোনো সমস্যা নাই আমি ঔষধ পানি আমার বুয়ার করে লেছি আমি তো ভাই গরিব মানুষ তুমি ওই লাগে মেম্বার ও আমার বুয়ার সিএনজি না তো যে নিল ওখানে আমি কোনো গরিব মানুষ চলতাম গেলে আর ভাই চুরি করবেন তুমি কোন আমি কিতা করতাম রে ভাই আমার তো আকলে কুলাল আমার কিতার লাগি গ্রামও জন্মই আর কিতার লাগি গ্রামও আমি মেম্বার হইলাম বুঝছো আমার তো মাথায় কাম হয় না মেম্বার হইয়া আমি জনগণ লাই কোনটা করতে পারলাম কোনটাও সেবা করতে পারলাই না নানি আমার কাছে লাগের মাটিও ফাটা দিত নাই আর আমি মাটির তোলে হামাই আচ্ছা ও যে দেখ তেরা মিয়া তার আগে যে কোথা মাথা যায় কোনটা মাথাত গেলে ইয়া ধরি দে বা বন্দুক একটা ওই ইটা ডর করে বাসু না ইটা তুমি তার আগে যে তাফালিং মার ভাই কিলা না আমার দাদা ওখান যদি আপনি পারেন না ওখানে আপনি আমার আমি চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যান গিয়া কই না তে তো চেয়ারম্যানের কাছে যাইতই চেয়ারম্যানের কাছে যাইতই আর চেয়ারম্যানের কাছে যাইতে গীতা বাসু না চেয়ারম্যানের তো আমার লাগা চেয়ারম্যানের তো বেশি মাত্রে গিয়া ধরি দে বন্দুক একটা চেয়ারম্যান রে ওই এখন আমি যদি আপনার কাছে বিচার পাই না চেয়ারম্যানের কাছে যদি বিচার পাই না গাঁর মই মুরব্বীর কাছে যদি বিচার পাই না তা আমি এখন গরিব মানুষ যাইতাম কই আমার ওখান থেকে খুব যাই না আপনি ইকানত তো একটা কথা রে বা রজবালি ওখান তুই যাইতে কই এই রজবালি তেরা মিয়ার বিচার একমাত্র দোয়ার এখান জায়গা কোন জায়গা ভাই আমার ওখান থেকে কইয়ালো আর ই জায়গাত গেলে তোর লাভ হই তেরা মিয়া কিন্তু তার হরির একটু ডরায় হরিরে ডরায় ওই যে গোলাপ জান তার হরিরে কিন্তু হে খুব ডর তার হরির কাছে গেলেও তুই বিচার পাইলিবে আর আমি ও আজকেও যাই কি ভাই আমি হরি গেছে তাই বিচার দিলে না তার হরির কাছে ইলাকে লইতো না বাবু তার হরি কিন্তু খুব গরম মানুষ আচ্ছা তার হরির কাছে যাইতে হইলে তুমি একটা কৌশলে যাইতে হই ভাই ও ভাই সাহেব ও কৌশল কান্তা কিতা আমারে বাতাইয়া দোছেন একটু কৌশল তো এটা ওই দিকে আমি তোর আগে বেচারির বর্ণনা গোলাপ জান যে বেচারি হইলো কিন্তু দেখাই তোর বুঝছো বেচারির জামাইয়া আগে যে সময় ডাকাতি করতো পুলিশ পালিশ যদি বাড়ি যাইতো আইলে বেচারি দাল হইয়া বার হইতো বাবু ও শুনা ভাই গো ও ভাই আমার সিএনজি দরকার না রে ভাই যাবকে আমার সিএনজি আমি মাং করি খাইব রে ও ভাই নেও বা ও ডরাই গেলাইনি সিএনজি লাগতো না কইলে কামে আইব নি না আয় তোরে অন্য সিস্টেমে আমি সিএনজি উদ্ধার কইরা দিলাম চিন্তা করিস না বা রং দেখছে
আছে রঙ্গর ডিব্বা দেখছে না আর মাতিস না যে তা শুরু করতে বেটা কি কাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তুমি তাই দৌড় মারলাই আল্লাহ বাবু সম্মান করলাম আপনারে। দৌড় মারিয়া আবার কি যার সম্মান হে তুমি সম্পর্কে আমার বিয়াইও এর বাদে এলাকার মেম্বার দেখো হইছে বালা বুড়া জিকাইতা দৌড় মারতা এখানে না না না, আমি কই একটা জিনিস মনে কইরা দিই, আপনি মাস দেড় মাস আগে আমরা গ্রামে আইসলাম, মনে আছে দেখো কাপ মনো আছে আর ও যে সমরু চাইলিছিল আপনার ভাই চাওয়া বাদে কিন্তু ও চাওয়াটারে কেন্দ্র কই দিয়া দুইও গ্রামে, আপনার গ্রামে আর আমরা গ্রামে বড় একটা মাইর হইছিল। মাই রইতো না নি কত মানুষ মেডিকেল আসলে আপনার মনে আছে কি না দেখো কা সম্পূর্ণ আমার মনো আছে তোমার তো না এলাকার মানুষ বালা না ও ডোটে কিন্তু আপনার বাইরে আমি চাইছি না যদি চোখ পড়ি যায়। ও আচ্ছা আচ্ছা বুঝছি ই আবার কোন নবডং হি এ মুরব্বি কান্দন কিতার লাগিয়া কান্দ কেনে বা আসলে বিয়াইন চাপ মুরব্বী যে খান্দা তার মনের দুঃখকে খান, মনের দুঃখে কান্দা তার মনে আবার এত দুঃখ কিতা হ্যাঁ ও আম্মা মনে হয় নানি তোমার দামানদের তানোর লগে কোনো অত্যাচার করছে ওই 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 গো মাই গো অত্যাচার খালি টান দে নাই গো মাই, তার ফুয়ারে ওই অত্যাচার করছো কেনে তারা বাপ পুত্রে বেটা অত্যাচার করতো কেনে না না বিয়াইন চাপ আমি কইলাম আপনার এই বিষয়টা, তার ফুয়ায় সিএনজি চালা এখান সিএনজি গরিব মানুষ লইছে লাই লীলা সাহায্য তুলি এখন সিএনজি চালাই মনে কয় আপনার দামান দে তেরা মিয়াই মনে কয় কইছিল একটা টিপ মারার লাগি, এখন হে গেছে না টিপও গেছে না কেনে মনে কয় তেরা মিয়াই গেলে টেকা পয়সা দেয় আর টান ফুয়াই ফাইছে টেকা টিপ আর ও টিপও গেছিল কি ও তেরা মিয়া ইয়া বান দিয়া ফুয়ার এক মাইক বাজে ফুয়া কোথা নামাজ ফুয়া বুঝছো ফুয়ার অবস্থা খারাপ আজকে মারসত মারিলা সিএনজি এখান তানু নিচে কি নিয়া বন্দি কইরা রাখি দিছে। ইকান তো আমি মানিয়া নিতাম পারতাম না হ্যাঁ বেটা নিরুহ মানুষের উপরে অত্যাচার করবো আমি গুলাব জানে মানমু এটা জিন্দেগানি হইতো না বিয়াইন আমি কিন্তু ও মাত্র আপনার প্রশংসা করি আইছি, আপনার মাথায় বেশি নাই যে তেরা মিয়ার যে হরি তান এলাকা তান উপরে তো কথা মাত্র এখন বেটা নাই কেউ তার উপরে তো কথা মাত্র পায় না, তেরা মিয়ারে ঠিক করতে হইলে একমাত্র তার হরির দরকার। ইকান ঠিক আছে আমার এলাকাটা আমার উপরে দেখে দুম লড়াইতে পারতা নাই কিন্তু এখান কথা তোমার তান এলাকাত তুমি মেম্বার চেয়ারম্যান আসুন আর মই মুরব্বী আসুন তোমার তান্ডে থইয়া মানুষে এইটা করে তুমি তান কিছু মাতো না নি আম্মা মাত্তা কি লাগান হে ও যে মাই গো আশা কথা কইছে গো মাই গো ইতা গো মাই আমরা ডরাই আমরা নিরহ মানুষ গো মাই আমরা নিতা ডর করি ইতা বিয়াইন কখন আপনার আল্লাহ দই আপনার হাত ধরি খাওয়া ধরি আপনি একটু আপনার দয়া করুক, আমরা নিরহ মানুষ এলাকার মানুষ আমরা একটু আপনি বাঁচাউকা তেরা মিয়ারা বুঝছো ই কেটা যে আমরা দৌড় করে আচ্ছা তুমি তাই কোনো চিন্তা করিও না আমি যখন আসছি এর বিহিত আমি একটা খড়িয়াও সারবো নি সে গুন্ডামি কত টাউন বন্দর গিয়া করে না কেনে সে গ্রামের নিরুহ মানুষের লোক এখানে অত্যাচার করতো না না বিয়াইন ভিনো যাইতা নাই তেরা উনো গেলে তো তাই শেষা খাইবা বুঝছো নি এলা ভিনো যাইতা আমি হরি যখন আইসি বিয়া হিসাব হ্যাঁ তাই সুজা টাকা লাগবে একবারে সুইচ বরাবর সুজা ইকান আমরা বিশ্বাস আছে ইকান আমরা একটা বিশ্বাস আছে মনো একটা সাহস আছে যে আপনি পারবা তার বিয়া হিসাব আমরা যাই গিয়া যাইতাম বার হইছি খানো কানো উপায় সময় নষ্ট করিয়া লাভ নেই বেটিয়া খেয়াল করে যাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খেয়াল করে যাইছে না গইয়া দিতাম নি না কিটা জি আচ্ছা কিতা মেম্বার কিতা বুঝলাই আমি যতটুকু বুঝলাম ততটুকু তোর সিএনজি মনে কয় পাইলি বেরে পাই পাইলাইবু ওই ওই তেরা মিয়া তার হরি দিয়ে বাগল লাগান ডরায় বুঝছো আর হরি যদি তেরা মিয়ার আগে দিয়ে যায় তেরা মিয়া টেগে উগে খাপ লইবে বুঝছো হাসানি ওই এই জায়গা থাম ওই দিব আর চিন্তা করিস যাই আইবা আচ্ছা আমার ফাইলিলেও হয়েছে রে ভাই আমি গরিব মানুষ বুঝছো এই যাসেন তোর বাবির ভাত খাইতো ভাই কিতা দিয়ে ভাত খাইতে আজকে মাছ দিয়ে না মাংস দিয়ে তাদি ভাত খাইতাম বে ইসলামউদ্দিনের হাসি দিয়ে খাইতে এটা ভাল লাগে না খেরাইতে ওই যে ছোট মিয়া পুষ্পন মাছ আনছিলাম না খাতলা মাছ যে মাছ দিত যে ফেটিত যে রঙের বারো রঙের বারোই রে বিষম উন্দুরায় লাগাল ফাইলো উন্দুরা মারিবার লাইগা বিলাই আনলাম গরো
দেখতে কারণ দূরে আমায় খাইয়া ফোট করিল রঙের বারোই রে মাথা তো কই না একটা খাই যায় না তাই মাথা কোন কই ও রঙের বারোই রে বিষময় এই কইবে আও না বে এই এক কাজ করিস ফেটিনা কাতলা মাছের মাথা খাইতে ভালো লাগবো কইস মাথা তো সময় আছে বাসি বাসি খাইতাম পারবো রঙের বারোই রে বিষম বন্ধু ভাই সর্বনাশ হয়ে গেছে ভাবি তো কোনো আনো নাই কিচেনও নাই বাথরুমও নাই বাহিয়া তো রুমও নাই ছাদও গেলাম ছাদও নাই সব জায়গা থেকে যাচ্ছে কোন আনো নাই জি না একটা গুল্লি তোর বুকে দিয়ে ভাই 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 আমি কিতা করলাম ভাই আমি তো আপনার লগে আসলাম ভাই আমার লাগে ও তুই তো আমার লাগে আসলি বুঝলাম না তোর ভাবি গেল হইছে ভাই সকালে যে আপনি মারছিলা না গেলে আগে আপনার হোর বাড়ি কেন আপনার হরে গেছে ভাই ও ভাই কি তো হয়েছে ভাই বুকে বেদনা করেননি মাইলে নরা তুই আমার হরির কথা কইলে গেলে হ্যাঁ আচ্ছা আমার বউ কি হাসা গেছে কি তার মার গেছে ভাই যাইবা না নি তাই আপনি সকালে যে খারাপ ব্যবহার করছেন এটা সহ্য করে থাকা যায়নি এই কেন গিয়া আমার হরিরে কিতা বিচার দিব না আমার বুঝে জি ভাই গেছেন যে জায়গা তুই লইয়া তো আইব ভাই আপনি তা করেন কেন লইয়া বনে আমার হরিরে ও ভাই বুকে বেদনা করেন এই তাইরে আমি মনে হয় 2টা মারি দিছিলাম জি ভাই বিনিময়ে তাই আবার 4টা মারিল না 6টা মারিল না 8টা মারিল না হ্যাঁ তাই যাওয়ার কি দরকার আছে কোথায় ও ভাই একটা জিনিস বুঝলাম না আপনি আপনার হরির কথা শুনলে আবার হরি হয় ইতা করেন কেন ভাই আমার হরি কিলার বড় আমি জানি রে এই জি বেদনা করে বুকু ভাই বেশি বেদনা করেননি ভিতরে ওই বেশি করে হার্ড হতে বা জি হার্ডও বেদনা করে আপনার হার্ট কিতা উল্টা সাইডে নাকি ভাই হ্যাঁ ও সাইডে না আপনার হার্ট 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 কোন সাইডে তাকাবে হার্ট তো ও সাইডে থাকে ভাই বাম সাইডে জি আমার বুধ পাকিস্তান রোড চটে কোন সাইডে হার্ট আর কোন সাইডে বাট কোন ও সাইডে উঁচা লাগে ঠিক আছে অন্য ইয়াল্লা ও সবুজ ও নাম কিতা করতাম বে আমার কয়েকটা দিন লাগি কোনো লুকাইয়া রাখ হ্যাঁ ভাই একটা জিনিস বুঝলাম না আস্তে এলাকার মানুষ আপনার দেখলে খাবার জন্য নষ্ট করিলে ট্যাক্স দিয়ে সকলতা ডরাই তো ওই তুই ডরাইব না নি রে কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাই আপনি আপনার হরির কথা শুনলে আবার তুই হরি কত নরম হয়নি কেন ভাই আপনার হরির কথা শুনলে হরির কথা শুনলে নরমই শুনে তোর আমি যত বড় গুণ দরকার বুঝছো জি আমার হরি লোকে খুব গরম মানুষ তুই জানিস নি আমার হুর বাড়ির গোষ্ঠীর খবর জানিস নি আমার হুর রাস্তা দেখাই যখন পুলিশ সারা বাড়ি ঘেরাও করতো রে ভাই বুঝছো জি আমার হরে ইয়া মোটা পাকিস্তানি দামি কেচাং 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 করে দিত পুলিশ আইলে পুলিশে দৌড় দিত ফুক্কা আওয়াজ করে করে দৌড় দিত আর কেন গিয়া কানাত কে কইতো কিতা পুলিশে জানিস নি স্যার আমরা সামনে দিয়ে ঢুকেছি আসামি পিছন দিয়া চলে গেছে বললাম সাহেব জানবো জানি ফকর বুঝছো আমার চেহারা বার হয়েছে নি এ করা ফুটবো আমার চেহারা বার হয়েছে নি জি না তুই ফুদিও আসিস নি তোর যে ভাই সপ্তাহ ফুরিয়া তো ফুদিলাইছি আয়াতুল কুরসি কুলফল্লা 3 বার সপ্তাহ ফুরিয়া ফুদিলাইছি আর বড় বড় দোয়া জানোস না নি এর চেয়ে বড় দোয়া তো ভাই আমি আর অভিজ্ঞতা আবার রিপিট কর বিসমিল্লাহ তোমার আগে কইস যে শুদ্ধ করে ফুরিস আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওই মনে মনে ফর শুদ্ধ করে ফুরিয়া ফুদে আবার শুদ্ধ হয়ে যাবে পড়া আল্লাহ এসে কবুল হইব জি আমি তার কোন দোয়া ফাইনাল বললাম এটা ফাইনাল আগে মসজিদ হয়ে যাই না তো খালি বাগা মারছো ওই যে সুবহানাল্লাহ বাগা মারছো তুই কোস না গ্রামে শিকার হইলাম আপনি কইছো হয় সুবহানাল্লাহ কুলাঙ্গারের বড়র কুলাঙ্গার শান দিয়ে আমারে ডাকতে যখন দিছস না তে তোরে আমি যেন কিতা করমু খালি পাইয়া আলাইকুম মাওই সাহেব ওয়ালাইকুম সালাম কিতা বেটা মাওই সাহেব আপনি ভালো আছেন নি আপনার শরীরটা ভালো নেই মাওই সাহেব বেশি বালাউলা নাই রে বাবা বুঝছো নি জালার উপরে জালা দামান্দা করে আমার জালা পালা আস্তে মাতো রে বউ আস্তে মারতাম নানি আস্তে মারতাম কিতা লাগে খসাই বেটা যে তাল করে আস্তে মাতার তাল নিতা হে আচ্ছা রে বাবা ও তোমার কিতা সমস্যা আমারে খসাই কোনো সমস্যা নেই যে মাওই সাহেব সমস্যা ওই যে আপনার দামান এই তাই তো গুন্ডা দর্শন জানি পিস্তল লইয়া আটন আচ্ছা এই গাঁর মাঝে তো তাইনোর বিচার করে রাখেও নাই এ গাঁর মাঝে তান বিচার করতে কেউ নাই এ বেটাই কিতা মাত মাতরে ফুয়াইন তোমরা হে ইতা শুনলে তো আমার শরম করে হে বুঝো আম্মা তুমি তো খালি আমারে দুশো এখন দেখো বুঝতাম কিতা এ বেটি বুঝতাম কিতা ও যে নাইলাম রাস্তা খান রাস্তায় মানুষে বিচার দিয়া উনতে আইলাম ও বেটাই এখন বিচার
থাকি তারে বাবা তুমি তো বাঙ্গিয়া কইলাই না আমার সমস্যাটা জয় মা ওইসব কইরাম আমার ফুরির আকিকার লাগে একটা খাসি পালছিলাম ও খাসিটা আপনার দামান দিয়ে চুরি করে নিয়া খাইছুন মানিজ্য তো একবারে খাইলাইছে খাঙ্গালার গরর খাঙ্গালে হেনু অত বড় গুন্ডা গুন্ডা যখন তো সামনাসামনি ছাগলটা নিতে পারলো না নি সুরার গরর সুরা বাচ্চা তারে আমি চুরি করাই লুয়াইরাম আম্মা ই কিতা কো হে তুমি তোমার দামান দে সুজা করাতাইছো না ডাকাতি কানি তাইছো হে তারে দিয়া গমাই ডাকাতি হইতো না বুঝছস নি তারে সুজা করাতাইছি আমি সুজা করা আচ্ছা বা তোমার এখন কথা কই তোমার যে ছাগল নিয়া খাইলা হে তুমি কোনটা খাও না জয় মা ওইসব কইছিলাম তো জিকাইছিলাম গিয়া খালি বেটা আমার পিস্তল দেখায় ফোকাসেন মা ওই ছাগল বড় না আমার জান বড় বুঝছো পিস্তল দেখা নিও তুমি শেষ নি হে বুঝছো এখন কুরসু কই গেছে জালিম তারে আমি এমন চেঁচা দিমু তারে এক চেঁচাই বানাইমু আমি আলিম হে চিনছে না হরি কিতা আম্মা খালি ছাগল নেই হে ছোট মিয়া চাচাই কিতা কইলা হে কারণ পুকুরের সব মাছ চুরি করে নিয়া খায় কি শুরু করছে বেটাই দেখ রাইনি কিতা শুরু করছে বেটা কিতা যে করবো বেটারে নানি বেটাই চিন্তা করিও পাইতো না এলাকার একটা মানুষ টানোর লাগি শান্তি নাই কোন সময় দেখবে না মানুষের দরিয়া তারে একবারে জানে শেষ করবো হে বেশি জুলুম গার হয়ে গেছে তুই একটা বিহিত করো কাম ওইসব বিহিত তোরে বাবা আমি করমু বিহিত না করিয়ানি এমন বিহিত করমু আস্তে সয়ালে জানবো আচ্ছা মা ওইসব ওখানে আগামী শুক্রবারে আমার ফুরির আকিকা ঠিক করছিলাম ও ছাগল তো তাই নিয়া খাইলিছ নখন কিতা করা যায় ফোকাসাইন শুক্রবার ঠিক করছে তো কি তো হইছে শুক্রবারেও আকিকা করবাই কিতা হো আম্মা হে শুক্রবারে আকিকা করতা হাকিকা করতা কি লাগান ছাগল তো আইনা তাইন খাইলেইছুন যেটা লাগে আমার দরিয়া মারছুন এমন তো কোনো কথা নাই গো মাই যে ছাগল জিগা আনছে বেটা আনিয়া খাইলাইছে আর কোনো ছাগল নাই জয় মা ওই ছাগল তো কিনা যাইব কিন্তু ছাগল কিনার মতো টাকা তো আমার কাছে নাই আমি গরিব মানুষ আমি তো টাকা কই পাইব মা ওই টেকা তুমি পাইবা টেকা অবশ্যই তুমি পাইবা যে আতে ছাগল নিছে ও আতে আনিয়া তোমার টাকা দেওয়া লাগবে ও কি যাবেন মা ওই তেরা গুন্ডায় আবার আমার ছাগলের টাকা দিলেই হে দিব তার দাদায়া দিব তার নানায়া দিব আমি তার হরি এক কথার মানুষ তোমার কথা দিয়া গেলাম হে তারাতেও যে তোমার টাকা নিয়া দেয় না তা তুমি আমার নামে কুত্তা ফালিও আয় ও আম্মা 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 করিস না তুমি কিতা করবা গো আপনি সালাম দোকা ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমার ঘড়ি বেটি আম্মা আমি একটা জিনিস বুঝলাম না তুমি অত বোকা খাই হ্যাঁ আমারে তুমি আনাই তুমি আমারে হইতা আমি এখন গাড়ি পাঠাইতাম আম্মা আসলে বউ কাছে আম্মা আপনার দোয়া দিতা দৌকা সমস্যা নাই ওকালে থাকতে হবে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ মায়ের ভালোবাসা বুঝছো এটা মায়ের ভালোবাসা আম্মা বোকা গুলামর ফুয়া কুনানর এই কিতা হস তুই চিনস নি আমি বেটি কি গু আমি গোলাপ দানার হুরির গাত তুই আগ দিলাইছস তোর অত বড় সাহস কইতা কি হইল রে গুলাম ও আম্মা তাই না আপনার কাছে বিচার দিচ্ছেন নানি আম্মা সংসার জীবনে তো একটু টুকিটাকি লাগে নানি মনোরকা ও আমি একটু শাসন টানতে করছি আর কিছু নাই তাই দে জি না পুঙ্গা গুলাম গরর গুলাম হে আম্মা গুলাম ফুয়া খান্দাত আছিল লাই দেখছে না বুঝছেন মিসামাত আম্মা মিসামাতের তাইন যখন আমারে মারন তখন ইগো লগে আসলো সব আমি বুঝি লাইছি উদর লগে টলায় বুর দে তোর বাজু ফরে বুঝনু এ বেটি বেটাই নু কয় তোর শাসন করছে শাসন করছেন ও আম্মা তুমি সারাটা ফটকিতা শুনি আইলা হে মানছে যে বিচার দিল তুমি শুনছো না ওই ইকান তো আমি উঞ্চি আম্মা আমার এলাকার মানছি আপনার কাছে বিচার দিছে আমার হতা তা দিব নানি হ্যাঁ এই দিব নানি তুই আর বেটার হুয়া সিএনজি সব হুয়ারে দরিয়া আনিয়া মারিয়া সিএনজি নিলে দি হ্যাঁ ও আম্মা হে এমন বড় চূড়ান্ত মানে অন্যায় করছে এটা আকাশ ছোঁয়া অন্যায় করছে আম্মা আমি তো তারা দুনিয়াতে আসছি আপনাদের দুনিয়াতে আসলাম না অনেক তুই কি জানি না জানি না মা
আমি ফোন দিছি তারে ই আমার শত্রুর টিপ দেওয়ার জায়গা আম্মা কত বড় ছোট লোকের বাচ্চা এই তুই তো এবার বড় ছোট লোকের বাচ্চা ও যেন ছোট মিয়া ছোট মিয়ার পুকুরের মাছ গাড়াই তুলিয়া নিয়া খাইলে কিতা লাগে আম্মা বাজারও কিন্তু মরা মাছ টাটকা মাছ লড়ে নাইলে মাছ পাওয়া যায় না আম্মা বুঝছো না নি একটু তেল তেলা মাছ বেটা করে খাইতে মজা লাগে এর লাগি মামা একটু জোর দিছি জিব্রা আমি চুরি লইয়া মানে কেচ্চারি আগে হাঁকমু আমি ইকান বাদ ইয়ার বাদে আরো বেটার গুড়ির আকিকা করতে করি কষিটা কইছে ইসলামউদ্দিন ও করা বড় বিচার দিছে ও আম্মা কষিটা এমন বাটে ফালছি আম্মা বুঝছো না নি একদম লেবদা লবদা কষি বুঝছো না নি আপনি যদি দেতা কষি কাজ আপনি দেতা না নি আপনারা যদি ডাক্তারে নিষেধ দিত যে কষির মাংস হারাম খাইলে আপনি মরে যাবা এরপর আপনি খাইলাও নে অত সুন্দর তার কষি আমি একলা খাইছি না আম্মা রাসি আপনার যদি খাওয়ার ইচ্ছা খাইতে পারবা রান্ধে দিও একটু কাল লাগি আমার লগে কোনো মাপ নাই এই কাল লাগি রাখছস এই সুরার গরর সুরা হে তোর তা হারাম জিনিস আমি খাইতাম আইছি নি রে আমি আইছি তোরে আনি বললা আমনে সুজা করতাম আমনে সুজা বালা হইয়া চললে সবে দাম দিব বুঝছস নি ভালো ইয়া কিলা চলতো আম্মা বালা হইয়া কিলা চলতে নি ইচ্ছান কিতা বে না বেটা না বেটি শুনলাম আজকে সেলুন যাইবে গিয়া এটা একবারে এখন লাগাইয়া খাটবে বাটি হই বাটি করবে এখন লাগাইতাম বন্ধ রাখিস তোর সামসার বাজু পরে আইডা ইয়ে করবে ওজন বেটা ছাগল আনছিলে হাসি খাইছিলাম ইসলামউদ্দিনের বেটা পুরীর আকিকার হাসি হাসির দাম গিয়া দিয়াই দে ও ঠিক আছে আম্মা আর ওজন কিতা ছোট মিয়ার পুকুরির মাছ খাইছিলে বেটার মাছের দাম নিয়া দিয়াই দে আর নাইলে তোমার দরিয়া মাছ চাই দে আচ্ছা আর কথা ওজন সিএনজি আনছিলে আমার গ্যারেজও আছে সিএনজি নিয়া সুদা দিয়াইবে বেটার কাছে দিয়া বেটার কাছে মাছ চাই দে আচ্ছা কথাটা একবারে ফাইন যেন মনে থাকে ফাইনাল চুল পরিমাণ যদি ভুল হইব না নিতে আমার যে খারাপ আর কোনো বইতো না আর ওকে তোর সামসা ওগুলো যেন আজ থাকি তোর লগে আমি না দেখি আমার লগে আসতে থাকবো না কথাটা জানো মনে থাকে এখন যা সেলুনো যা আগে গিয়ে চুল কাটিয়ে আয় আর যা যে টাইমটা সবটা রিটার্ন দিয়ে দিবে যা ও মা খাসির মাংস আর মাছ কিটা করতাম কিটা করব গড়বড়ি দাও আমার খবরদার হারাম করে রাখা যাইতো না এটা গরম করে রে বাটিয়া দে আম্মা আচ্ছা ওই যে আয় এই কই আয় হ্যাঁ জম্মা তোরা কই না এটা তো নাই আম্মা বার কর আমা এটা নাই তো এটা নাই কিটা কস বার কর বন্দুক কালার অন্য কোন জায়গায় মারমু জানাস আম্মা লোক করা আম্মা বারো কে চুল কাটিয়ে আই যা মস্তান হইছে নুঙ্গা মস্তানর গরর মস্তান কুনানর দেখছো নি আম্মা কি বাপ লইয়া লইয়া যা তুমি ইতা বাপ শেষ আইতা কি আর বাপ হাম নাই বাপ দেখাইতা যে সাটারিম দিছি কই ভালো ইয়া চলবা নাইলে নিজর বাড়ি ছাড়লে অন্য বাই যাইবা আমার লগে ইজা তোর পাওয়া কা আইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসাজি বালা আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবাজি বালা আছেন আল্লাহ রোজওয়ালি তুমি খেয়ে চিনলেনি আমি তো চিনলাম না না আমিও তো বেটারে চিন্তা ইয়া আল্লাহ মেম্বার সাহেব আমার চিনছুন না আমার কণ্ঠ তো অন্তর থেকে বদলাইছি না বা আমি আপনারা তেরা মিয়া বলতেও যে তেরা গুন্ডা ও এই নি তবা ইয়া আল্লাহ চাচাজি আমার এই অপবাদটা আর দিবা না বুঝছেন আমি বয়সের দোষে একটু করে লিছি আর কি বুঝছেন এখন আমি আপনারা তেরা মিয়া ইয়া আল্লাহ রে বাবা তোমারে তো চিনাও জান না রে বাবা তোমার মাঝে এই পরিবর্তন আইলো কিলা কানবা চাচাজি সব আল্লাহর ইচ্ছা আমি যে অন্যায় অত্যাচার আগে করছি আল্লাহ মাফ করতা আর আপনারা এলাকাবাসীও আমার মাফ করতা না না একবারে মাফ যদি চায় আল্লাহ অবশ্যই মাফ করতা আর ক্ষমা তৈল রে বাবা মহত্বর লক্ষ্য যে কোনো মানুষের ক্ষমা করার চেষ্টা করে চাচা ইয়ে সেঞ্জিংটা রাখা আছে আমার গুদামো ওখানটা নেওয়াই দিবা আর আপনার ফুয়ারে পর আমি পাইতাম আমার হুয়ারে হইতে গেলে রে বাবা আমার হুয়ারে ওই যে তুমি মারছিলে 2 দিন বাদে হয়তো এ অসুস্থ হয়ে যাবে বুঝছি ও তারে হঠাৎ যে তার মামুর বাড়ি কোনো তার মামুয়ে তার চিকিৎসা করে ইয়া মাবু তার চিকিৎসা চলে ইয়ে চাচাজির বা
আগে আমি মানুষ আসলাম না, এর লাগে মানুষের আচরণ করছি না, বুঝছেন নি? আচ্ছা ঠিক আছে, আমি একবার আপনারে লইয়া টাউনে গিয়া আমি তার লগে দেখা করিয়া তার কাছে মাফ চাইতে পারবো। ওই রে পুত একবারটা তুমি গিয়া দেখি লাগি রে খুশি হইবা আর যদি রে পুত ঔষধ পাতিস পয়সা দিয়ে যে এই তো দিন। আচ্ছা ওই যে আপনার মাছ খাইছিল বা বেশ কয়েকদিন দেবা এই হিসাব তো আমি কইতাম পারতাম না কত টাকা। আপনি অনুমান করি আমার একটা ফাইন করিলেন জানি যে অত টাকার মাছ আমি আপনার খাইছি, আমি টাকা দিলে বুঝতে পারবো। আল্লাহ রে পুত তুমি চাচারে টাকা দেওয়া লাগতো না, তোমার মাঝে যেন পরিবর্তন আইছে রে পুত, তুমি যে ভালো হইছো চাচা কিন্তু খুশির সীমা নাই রে পুত। এখন চাচায় পুকুরির যতদিন মাছ মারে বড় মাছটা আগে তোমার বাড়ির চাচায় খুশি হইয়া দিয়া পাঠাই রে পুত, চাচার পাগলা দিতে বুঝছো নি রে পুত? চাচা বড় মাছ তো বহুত খাইছি, ছোট মাছ তো আর নিতাম না। আপনি ছোট মাছ পাঠাই দিন জানো, বড় মাছ আপনি রাখেন জানো। আচ্ছা ছোট মাছ পাঠাই চাচা গাড়ি হাতে নামাই যে মনে করি। নয় বনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যা, আল্লাহ রাউল্লাহ আল্লাহ রাউল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রজবালি তেরা মিয়ার তো পরিবর্তন কি লেখা নাই, আমার কাছে বিষয়টা সন্দেহ করে। রজবালি এক কাম কর, ও যে শৈলর বাড়ি যে ইটা আসলাম ওখান তুই যাবি শৈলর বাড়ি, তুই গিয়া কই মেম্বার বিয়ালে আইবা, ইয়া তোমার এটা দেখা দিবা, আমি ও বিষয়টা একটু বুঝি আই। তুই যা বুঝাইয়া কই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ তো চিনলাম না ভাই। ইসলাম ভাই, আমি তেরা মিয়া এই ইসলাম ভাই, আমি বুঝলাম না বা তুমি আমার দিকে দৌড় দাও। না ভাই আমার আসলে ভুল হয়ে গেছে, ও আপনার হরি রাখি আমার খুশির বিষয়ে বিচার দিলে। বিচার দিছো? বিচার দিয়ে তো ভালো করতো বা। আগে আসলে আমার একটা জীবন আর এখন আর একটা জীবন। আচ্ছা ভাই, তোমার বাচ্চা লাগি তো নানি খুশি আকিকা করতে আসলা? ওই ইও কিতা ওই যে ওই খুশি কত টাকার মাল আছে? তো 10-15 হাজার টাকা হইব। 10 তখন ওই তো নাই। তুমি এক কাজ করিও, আমি বিকালে বাড়িতে থাকবানি তুমি ভাই। ভাই তোমার টাকা আমি বিকালে নিয়ে এলাম। তো ভাই 20-25 হাজার টাকা হইব আর কি। 20-25 হাজার টাকা তো এখন আমার লগে নাই। আচ্ছা ইসলাম ভাই, এক কাজ করো, আমি 25 হাজার টাকা তোমার বিকালে লই আইম রে বাবাই, এটা খুশি লই লিবাই তুমি। ভাই আমার টাকা লাগতো না, আপনার মাঝে যে পরিবর্তন আইছে এতেও আমি সন্তুষ্ট ভাই, বুঝছেন না? একার করবি কোনি, তুমি লাই গরিব মানুষ, নয় একটা খুশি দিয়া আকিকা করতে পারবাই? এই ওর সামর্থ্য আমার অবশ্য নাই। তো নাই তো একটা হইল কথা, তোমার হক আমি মারিয়া খাইছি, গরিবর হক সপ্তাহ করে আল্লাহ আমার ছাড়তা নাই। তুমি ছাড় দিলে কিন্তু আল্লাহ ছাড় দিতে না, কিতা কল বুঝছো নি? সমস্যা নাই ভাই, খুশি মনে তো দিদি বা তোমার হক আমি তোমার দিতাম, আমি তো তোমার দান করলাম না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রে বাতেরা ভাই, খুব খুশি হইলাম তোমার পরিবর্তন। আচ্ছা খুশি তাই? ওই যাইতাম বাজারে দিয়ে একটু। তুমি নবাই দিকে আসলাই তো বাজারে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি যাও। এই বুঝু ভাই যা, তুইও তোর বাড়ি যা যা যা। জি না ভাই, কতদিন আপনার লগে থাকছি, কখন আমি কই যাইব ভাই? এক কাজ কর, জি ভাই। তোর মামা এখন বিদেশ আছেন না? জি। তান্তে কত লাগে একটা বালা বিচার একটা টাকা সব আমি দিম। আপনি দিবা? বিদেশি নি না দেশও ব্যবসা করতে, কোনটা তোর কাছে ভালো লাগে কোনটা? ভাই ভালো লাগে তো আপনার লগে থাকা, কিন্তু এখন তো আপনি কইয়া যাইতাম কি বিদেশ। তে তোর আব্বার এখন বাজারে একটা দোকান দেখতা, জি। মোটামুটি 3-4 লাখ টাকা পুঁজি দিয়ে একটা দোকান দেবে, মাঝে মাঝে আমার লাগে দেখইব। অটো তো মায়া তো যেতে পারে না। জি না। যা ওখান যা যা। যাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার লগে আসলে একটা দিক তো আমি লাগাই দিতাম ভিতরে। যা আল্লাহ ভরসা। শালা ও শালা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার যে সুন্দর লাগে। পাঞ্জাবি, লুঙ্গি, টুপি। ধন্যবাদ, মাথা থাকো তো। আম্মা, ও আম্মা, সকালে গো। মাশাআল্লাহ, মাথা থাকো তো ভাই, তোমার খুব সুন্দর মাথা। ধন্যবাদ। দেখো সকালে কি হইছে? এসেছি নানি। ওকে চিন্তাই নানি। আমি আপনার দামান
মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দামান রে তখন একবারে দামানদর মতোও লাগে। আম্মা আপনার কথা মতো চলিয়া আমার খুব ভালো লাগে, মনে হয় যে শান্তি পাইতাম, তৃপ্তি পাইতাম। এই শান্তি আগে কোন সময় পাইছি না আম্মা। ও বেটা দামান, বালা ফতে চললে রে ফুট, মনো অমনিও শান্তি লাগে বেটা। শুনো ফুট, খালি বালা হইয়া চললে তো হইতো না। ওই জন্য কইসলাম মানুষের হক আদায় করতায়, মানুষের টাকা পয়সা এটা দিছো নি ঠিক মতে? আম্মা সব রাত তো একলগে মিলতো নাই, যারারে সামনে পাইছি তারা কাছে মাফ চাইছি, যার যেটা খেতি করছি টেকা দি তারারে পুষাইলুম, বাদ বাকি যারা বাকি আছে তারারে দাপে দাপে যারারে সামনে পাইম ইনশাল্লাহ আপনার কথা মতো আমি তারা কাছে মাফ চাই আনিম। এরে শুনো, যার 1 টাকাও নানি মারিয়া খাইছো, ওই 1 টাকাটাও রাখিও না। ওই রে ফুট, 1 টাকা লাগিও বেটা, আটকি যাইবা বিচু। আর ও জেলা সোলডাই রে ফুট, ওলা হানু চলো, দুনিয়ায় লাগিও বালা, আখেরা তো বালা রে ফুট। বিআইন সাহেবরে মানছি, আপনি 100% ঠিক আছে। মানুষের জন্য হয় সুজা আঙ্গুলে কি উঠে না, আঙ্গুলে একটু বেকা করা লাগে, ও বেকা করাই ঠিক আছে। মানুষে হয় তেরা মিয়ার হরি গরম হয় তো একটু দামান কি। ওই মেম্বার ভাই, আমার দামানতে আমারে খুব বেশি ডরাই, বুঝছনি? দেখলাই নানি ডরাইয়া মস্তানি গুন্ডামি এটা কুন্তা নাই, সব শেষ। জয় বেটা ঠিক হয় তো আমরা সকল খুশি এবং এলাকাবাসীর সকলও খুশি। আচ্ছা বিআইন সাহেব, বেটায় কেউরে ডরাইনি, কেউ বেটারে ঠিক করতে পারলো না, আপনি বেটারে ঠিক করে দিলেন। আচ্ছা বেটাই যে আপনারে ডরাই, কিতার লাগি ডরাই, ও জিনিসটা কিন্তু আমার জানার খুব ইচ্ছা। আমি তো নিজেও জানি না মেম্বার সাহেব, আমার দামানতে আমারে কিতার লাগি ডরাই। জয় আম্মা, আমি আপনারে ডরাই, কিন্তু কিতার লাগি ডরাই আজ পর্যন্ত আমি আপনারে কইছি না। আজকে কইলাও দেখুন, আমার খুব ইচ্ছা কিন্তু জানা, আজকে কইলাও। ওই বেটা, জয় আম্মা, আজকে যখন একটা দিন আইছে, একটা মুহূর্ত আইছে, আমিও যখন নিজরে বদলাইতাম পারছি, সে কই আম্মা, আমার যখন মা আসলাম আমি খুব মা ভক্ত আসলাম। আমার মা যেখান কইতা আমি ওখানে অক্ষরে পালন করার চেষ্টা করছি। মার অবাধ্য কোনো দিন আমি আসলাম না। আমার মা যখন দুনিয়াতেই গেলাকি, আমার বিয়াটা দেখছেন না। পরবর্তীতে যখন আমি আপনারে পাইছি, আমার হরি হিসাবে পাইছি, তখন আমার মনটাকে আমি আপনারে আমার মার আসনে আপনারে বলছি, আপনি যেখান হই ওখান শুনি, উঠ হইলে উঠি, হইলে বই। কারণ মায়ের তো সন্তানের কোনো সময় অমঙ্গল চাইতো না, সেম জিনিসও আপনি চাইছেন না। এর লাগে আম্মা আমি আপনার ডরাই। ওই বেটা, তুমি যেহেতু আমার ডরাইয়া বদলি গেছো, সে তো আমারও বদলি যাওয়া উচিত। জি আম্মা, আপনারও বদলি যাওয়া উচিত। এর লাগে এই মুহূর্তে আম্মা আপনার কাজটা শুরু করুক, আপনি মাথা থাকুক। ওই রে ফুট, ওই আইসা কি রে ফুট, আমিও ভালো হয়ে গেলাম তোমার লগে লগে। আমি আর জীবনেও তোমারে কোনো কঠোর কথা কইতাম না রে ফুট।